সবাইকে স্বাগত। অষ্টমী মানেই মনে পড়ে যায় খিচুড়ি, লাবড়া, আলুর দম, পায়েস, নানাবিধ খাবার কথা। আমার আজকের রেসিপি বাঙালিয়ানায় ভরপুর অষ্টমী স্পেশাল। চলুন তাহলে আমার সাথে আমার রান্নাঘরে যাওয়া যাক। খিচুড়ি বানানোর জন্য আমি 1 কাপ মুগ ডাল নিয়েছি। এটাকে এবার একটু ভালো করে ভেজে নেব। মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে, মুগ ডাল থেকে সুন্দর গন্ধ বেরিয়েছে। এবার এটাকে আমি নামিয়ে একটু গরম জলে ভিজিয়ে রেখে দেব। খিচুড়ি বানানোর জন্য যে কাপে আমি ডাল নিয়েছিলাম সেই কাপই মেপে 1 কাপ গোবিন্দভোগ চাল নিয়ে নেব। এবার চালটাকে ভালো করে ধুয়ে জল ছড়িয়ে দেব। আর আপনারা যে পাত্রেই নিন না কেন সমান সমান চাল ডাল হবে। একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি কুচনো নারকেল ভেজে নেব খিচুড়িতে দেওয়ার জন্য। নারকেলগুলি মোটামুটি ভাজা হয়ে গেছে, তাতে একটু কিশমিশ দিয়ে দিলাম। নারকেল আর কিশমিশ ভাজা হয়ে গেছে, এগুলো এবার তুলে নিচ্ছি। কড়াইতে আর একটু তেল দিয়ে দিলাম। এবার তাতে আলু ফুলকপিগুলো দিয়ে দিলাম। এবার আলু ফুলকপিগুলোকে আমি ভেজে নেব। আমি কোনো হলুদ দিইনি, হলুদ দিলে তেলটা পুড়ে যাবে। আলু ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার এটা আমি তুলে নিচ্ছি। কড়াতে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। এবার শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম, 2 তেজপাতা দিয়ে দিলাম, একটু 5 ফোড়ন দিয়ে দিলাম, 4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, 3টে ছোট এলাচ, একটু দারচিনি আর কয়েকটা লবঙ্গ দিয়ে দিলাম। ফোড়নগুলোকে ভালো করে ভেজে নেব। 1 ইঞ্চ মতো আদা পেস্ট করে দিয়ে দেব। 2 টমেটো কুচানো দিয়ে দিলাম, নুন দিয়ে দিলাম। টমেটোটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, এবার আমি আগে থেকে ধুয়ে রাখা ডালটা দিয়ে দিলাম, চালটাও দিয়ে দিলাম। এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দিই। হলুদ দিয়ে দিলাম, সামান্য লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, জিরে গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। চাল ডালটাকে মশলার সাথে আমার খুব ভালো করে কষা হয়ে গেছে। এবার আমি গরম জল দিয়ে দিচ্ছি। ওর সাথে আমি ভাজা আলুটা দিয়ে দেব। এবার কিছুক্ষণের জন্য ঢেকে দেব। যতক্ষণ খিচুড়িটা সেদ্ধ হবে আমি ততক্ষণে বেগুনি ভেজে নেব। ব্যাটারে ডুবিয়ে বেগুনিটা আমি ভেজে নিচ্ছি। এবার ভাজা ফুলকপিটা দিয়ে দিচ্ছি। এবার আবার কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব। ঢাকাটা এবার সরিয়ে নিলাম। খিচুড়িটা আমার হয়ে গেছে। বেশ কিছুটা চিনি দিয়ে দিলাম। চিনিটা ভালো করে মিশিয়ে নিলাম। 2 টিস্পুন মতো ঘি দিয়ে দিলাম। উপর থেকে একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। আবারও সবকিছুকে খুব ভালো করে মিশিয়ে দেব। খিচুড়িটা আমার একদম রেডি হয়ে গেছে। এবার গ্যাসটা বন্ধ করে দেব। নারকেল আর কিশমিশটা আমি দিতে ভুলে গেছিলাম, তাই এখন এটাকে উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট এন্ড শেয়ার করবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন।